এই যে এত দূরে পড়ে থাকা, মানে এর আগেও পড়ে থাকা হয়েছে আসানসোলের সময়তে, এখন আমি দেখছি এখানে একদম মানে হোল হার্টেড, মানে পুরো সকাল থেকে রাত অবধি চলছে। সবাই জানতে চায় অগ্নিমিত্রা পালকে যখন দেখতে পাওয়া যায়, এত গ্ল্যামারাস একজন মহিলা, এত ট্যালেন্টেড, এর আগে এত নাম ডাক, মানে হাতের নাগালের বাইরে, আমি যেটা বলছিলাম, সেখান থেকে সে একদম মাটিতে দাঁড়িয়ে বিভিন্ন প্রোটেস্ট হোক, এই হোক সেই হোক, সব সময় প্রথম সারিতে সে নেতৃত্ব দিচ্ছে। তো বাড়িতে সব ব্যালেন্স করতে পারা যায়? এটা সাধারণ মানুষের খুব জানার ইচ্ছে। কিন্তু না, ব্যালেন্স করা যায় না। সব থেকে মানে আমার মনে হয় স্যাক্রিফাইস রয়েছে আমার পরিবারের আর কি, আমার 2 ছেলে, আমার হাজবেন্ড এবং আমার বাবা মা। কারণ এক তো হচ্ছে যে সময়টা একেবারেই না দিতে পারা, শুধু যে এই 2 মাস তা নয়, এই 2 মাস তো ঠিক আছে একটা লড়াই, সময় দিতে পারবো না এটা জানাই, কিন্তু তারপরেও প্রতিদিনের যে একটা প্রচণ্ড ব্যস্ততা চলে, এবং ওখানেও আবার একটা তোমার ডিসিশন নেবার যে তুমি কতটা দেবে, তুমি পার্টির জন্য কতটা দেবে, তুমি যেখানেই অন্যায় হলো তুমি ঝাঁপিয়ে পড়লে সেটা করবে, নাকি তুমি তুমি এমএলএ রয়েছো, তুমি এমএলএ কাজ করলে এলাকাতে মাঝে মাঝে গেলে, তোমার এমএলএ ল্যাডের কাজ করলে, মাঝে মাঝে লোকের সাথে কথা বললে, বিধানসভায় গেলে, ব্যালেন্স করে চলবে। আমার আবার সব কিছুই বললাম না এক্সট্রিম, ডিজাইনিংও এক্সট্রিম করেছি, এখানেও অন্যায়টা সহ্য করতে পারি না, এখনো অবধি সহ্য করতে পারি না, কম্প্রোমাইজ করতে পারি না। রাজনীতিবিদ হলে তোমায় কম্প্রোমাইজ করতে জানতে হবে, তোমাকে ফ্লেক্সিবল হতে হবে। আমি বড্ড বেশি একগুঁয়ে, মানে অন্যায়, এখানে কোনো আমার কাছে গ্রে এরিয়া নেই, ইদার ইটস ব্ল্যাক অর হোয়াইট। মানে সেটিং এর কোনো ধারপাশ দিয়ে কখনো অগ্নিমিত্রা পাল যায় না, যে কারণে আজ অব্দি কোনোদিন তৃণমূল আমাকে অ্যাপ্রোচ করেনি। যে আমার পার্টিতে যদি শুনি না কতজনকে অ্যাপ্রোচ করে তারা, এত টাকা যে অনেকে তৃণমূল পার্টি অফিসে যায় বা কথাও হয় মাঝে মধ্যে ফোনে বা সামনাসামনি, কখনো তোমার সামনে সেরকম ফোনও হয়নি, কখনো অ্যাপয়েন্টমেন্টও হয় না, আমার সাথে তারা কোনোদিন অ্যাপ্রোচও করেনি। কিন্তু তৃণমূলের লিডারদের সাথে বিধানসভায় আমার দেখা হয়, কেউ আমার বক্তব্যের প্রশংসাও করে বাইরে এসে। তো সেই সৌজন্যবোধটা অবশ্যই রাখার চেষ্টা করি, কারণ এটাও বিশ্বাস করি যে পুরো জগৎটা রাজনীতি নয়, পুরো জীবনটা রাজনীতি নয়, রাজনীতি ইজ পার্ট অফ ইট। পার্সোনাল রিলেশন থাকতেই পারে ভালো কারোর সঙ্গে, কিন্তু কোথাও সেটিং হবে না। আমার আদর্শে, আমার বিজেপির মধ্যে, আমার আর বিজেপির যে রিলেশন, আমার আর মোদিজির যে আদর্শের সম্পর্ক, তার মধ্যে কোনো সেটিংয়ের হিসেব নেই। অন্যায় তো অন্যায়, প্রতিবাদ হবে তো চোখে চোখ রেখে প্রতিবাদ হবে। খড়গপুরে আপাতত থাকা, কিন্তু সেখান থেকে গোটা মেদিনীপুরের প্রচার প্ল্যান অনেক রয়েছে। আমরাও আর এই সকাল এত সকাল, এখন ঘড়ি কাটার সময় সকাল 8টা বাজে, আর বেশি টাইম ওয়েস্ট করবো না, কারণ এরপর সারাদিন ধরে দিদির অনেকগুলো কর্মসূচি রয়েছে। সঙ্গে থাকবো অগ্নিমিত্রা পালের সারাদিন ভোটের পথে। সকাল সকালে ভোট প্রচার শুরু হয়ে গেছে এবং সেই প্রচারে অগ্নিমিত্রা পাল বেরিয়ে পড়েছে, তার সঙ্গে বাইক র্যালি। আপাতত ডেস্টিনেশন হচ্ছে সামনের মন্দির এবং সেখানেই চা চক্রের আসর, সকাল চা চক্রের আসর, আর সেই চা চক্র থেকেই গোটা দিনের প্রচার শুরু করবেন অগ্নিমিত্রা পাল। খড়গপুর গ্রামীণে এক একটা এলাকা পায়ে হেঁটে এবার প্রচার অগ্নিমিত্রা পালের, এবং এই প্রচার করতে করতেই একাধিক অভিজ্ঞতা হচ্ছে। এখানকার মানুষজনরা প্রচারের র্যালি থামিয়ে অভিযোগ করছেন অগ্নিমিত্রা পালকে। দিদি, প্রচারের মাঝখানেই দেখছি মানুষজন র্যালি থামিয়ে অভিযোগ করছে। ভাবতে পারেন যে পার্মানেন্ট চাকরি এই মিউনিসিপ্যালিটিতে করে যে মা এসেছিল, তার ছেলে আজ 8 বছর ধরে তাকে বসিয়ে রেখে দিয়েছে। কারণ অভিযোগ, কারণ সে বিজেপি করে বলে, মানে বিজেপি করে, বাবা মা বিজেপি করে বলে আজকে তাকে বসিয়ে রেখে দিয়েছে তার পার্মানেন্ট চাকরি মিউনিসিপ্যালিটিতে। তার মা এসে কান্নাকাটি করছে।
আজকে এই হচ্ছে তৃণমূল সরকার। কোথায় কাজ করতে হবে? মুন্সিপাল ডিপার্টমেন্ট চাকরি ম্যাডাম বসে আছে, আর 8 বছর থেকে বসে আছে, সব কিছু কাগজ দেওয়ার জন্য গাড়ি বসে আছে। আমাদের বাচ্চাগুলো কি অবস্থা আছে আমি সবাই নিয়ে গেলাম। আমি দিতে আসি, তোমার কথা দিচ্ছি তোমার ছেলের সমস্যার সমাধান করবো। কোনো চিন্তা করো না। ঠিক আছে? এতদিন তুমি অপেক্ষা করেছো, আর কয়েকটা দিন অপেক্ষা করো, আর 1 মাস আমি দিতে আসি, তারপর তোমার পয়সা দেবো। একদম না, চিন্তা করো না তুমি, একদম চিন্তা করো না। একটা বিষয় স্পষ্ট যে প্রচারের ময়দান থেকেই, প্রচারের মাঝখান থেকেই অনেক মানুষজন যারা এই মিউনিসিপ্যালিটির অন্তর্গত, যারা খড়গপুর গ্রামীণের অন্তর্গত, প্রচারের মাঝখানে বাইক থামিয়ে, র্যালি থামিয়ে তারা অভিযোগ জানাচ্ছেন অগ্নিমিত্রা পালকে। কারণ যেহেতু এটা বিজেপির শক্ত ঘাঁটি, যেহেতু এখান থেকে বিজেপি সাংসদ হয়েছে, বিজেপি এমএলএ হয়েছে, সেই জন্য শুধুমাত্র সেই কারণে এখানে যারা সাধারণ কর্মী সমর্থক রয়েছেন বিজেপির, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বসিয়ে দেওয়া হচ্ছে চাকরি থেকে এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের লোকসভার ভোট যাকেই দিন আপনারা, কোন পার্টিকে দেবেন আমি বলবো না, কিন্তু অবশ্যই ভোট দিতে যাবেন। এই যে আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে, আমরা আমাদের ভোট যেন নষ্ট না করি। সকাল সকাল গিয়ে 25শে মে ভোটদান করুন। রাজ্যে 42 কেন্দ্রে লড়াই চলছে, আর 42 কেন্দ্রে ঘুরে ফিরে কম বেশি একই ছবি স্পষ্ট হচ্ছে। হতেই পারে কোনো কেন্দ্র থেকে এর আগে বিজেপি জিতেছে, কোনো কেন্দ্র থেকে বিজেপি সাংসদ পেয়েছে, বা কোনো কেন্দ্র থেকে বিজেপি বিধায়ক তিনি বেরিয়ে সামনে চলে এসেছেন, কিন্তু আসলে বাস্তব ছবিটা সেই একই রকম। অর্থাৎ যে এলাকা থেকে বিজেপি জিতেছে সেই এলাকার বিজেপি কর্মী সমর্থকদের একটা শাস্তি হয়েছে কোথাও। অপরাধ তাদের, দোষ তাদের এটাই কি তারা বিজেপি কর্মী সমর্থক এবং সেই এলাকা থেকে বিজেপি জিতেছে। এবং এই অপরাধে আমরা দেখতে পেলাম কি, আমরা দেখতে পেলাম যে তার জন্য বিভিন্ন জায়গাতে হয় কোথাও চাকরি থেকে কেউ বঞ্চিত, বা কোথাও ভাতা থেকে কেউ বঞ্চিত। দেখুন আজকে এইখানে যেখানে আমি এসেছি, এই গ্রামে এত সন্ত্রাস। এখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন, মুরলীধরনজি, ভাঙচুর হয়েছিল এই জায়গাতে, এই গ্রামে এইখানে তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল 2021-এর পরে। এবং এখনো মানুষ ভয় পাচ্ছে, নমস্কার করছে আমাকে, দুপাশটা দেখে তারপর নমস্কার করছে, কেউ দেখে না নেয়, কেউ যাতে দেখে না নেয়। এখনো এতটা ভয়ের পরিবেশ। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন? ভয় দেখিয়ে মানুষের ভোট করাবেন? ভয় দেখিয়ে হিটলারি রাজ, স্বৈরতন্ত্র, সেটা দেখিয়ে আজকে মানুষকে ভোট করাবেন? এইভাবেই চালাবেন? চলতে পারে না।